আপনারা যারা সিল্কি মুরগি পালন করতে চান, আপনারা অনেকেই কমেন্ট করছেন ভাই সিল্কি মুরগি নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য। তার জন্য আমি ভিডিওটা বানালাম। আপনারা সিল্কি মুরগি পালন করার পদ্ধতি বা কীভাবে খাওয়াবেন বা কী খাওয়াইতে হয় সব কিছু আমি আপনাদেরকে বলবো আজকে এই ভিডিওতে। আমার ইউটিউব চ্যানেলটা নতুন, সবাই সাবস্ক্রাইব করে দিন ভিডিওটা ভালো লাগলে। প্রথমত আপনাদেরকে বলি, সিল্কি মুরগি টেম করার জন্য আপনারা প্রথম এক পিস আনবেন। এক পিস আনার পরে সবসময় মুরগিকে হাতায় হাতায় রাখবেন। দেখতে পাচ্ছেন আমার মুরগিটা টেম করা। আপনারা সবসময় হাত দিয়ে হাতাইবেন, যেহেতু ভয় ভাঙে, তার যাতে ভয় না লাগে। আর দ্বিতীয়ত খাওয়ানোর জন্য আপনারা ওদেরকে ব্রয়লার ফিড খাওয়াবেন। এই দেখতে পাচ্ছেন ব্রয়লার ফিড, এই গুঁড়াটা এটা ওরা ভরপুর খায়। এই ব্রয়লার ফিডটা ওরা আপনারা যেরকম দিবেন তারা সেরকমভাবেই খাবে। ব্রয়লার ফিডটা আপনারা ব্রয়লার ফিডটা খাওয়াবেন, পাখি মুরগিটা সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখতে পাচ্ছেন আমার সিল্কি মুরগিটা খুবই সুস্থ এবং কি ভালো, খুবই শান্তশিষ্ট মুরগি। আর বিশেষ করে আপনারা বাচ্চা যদি কিনেন তাহলে 40 দিন 45 দিনে বাচ্চাগুলো কিনবেন, তাইলে দেখবেন বাচ্চাগুলো বাচ্চা থাকবো। আর যদি ছোট বাচ্চাগুলো কিনেন তাহলে কিন্তু মরে যাবো, কারণ এখন ছোট বাচ্চাগুলা, কারণ ঠান্ডা শীতের সিজন তো এখন, এই শীতের সিজনে দেখা গেল আপনারা একটু ঠান্ডা লাগলেই বাচ্চাটা মরে যেতে পারে। তার জন্য আপনারা একটু 40 দিন 45 দিনে বাচ্চাগুলো কিনবেন। কেনার পর আপনারা এই ব্রয়লার ফিড খাওয়াবেন। ব্রয়লার ফিড, এইরকম ব্রয়লার ফিডগুলো খাওয়াবেন, তাহলে পাখি সুস্থ থাকবো, মুরগিটা সুস্থ থাকবো, ভালো থাকবো। এই দেখতে পাচ্ছেন আমি প্রত্যেক সময় আমি হাত দিয়ে খাওয়াই বা ডিব্বাটার মধ্যে ছাইরে রাইখা দিই, সে নিজের ইচ্ছায় খায়। আপনারাও চাইলে এইরকমভাবে খাওয়াইতে পারেন। আমার মুরগিটা বয়স হইল আজকে 50 দিনের মতো চলতেছে টোটাল। মুরগিটা দেখতে পাচ্ছেন খুবই ভালো, কিন্তু ঘুমাইতেছে এখন। অনেক খাইছে, খাওয়া দাওয়া অনেক করছে, করার পরে এখন ঘুমাইতেছে। দেখতে পাচ্ছেন ওর পেটটা বাড়িয়ে রয়েছে। আপনারা আমার ভিডিওটা যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, কারণ নতুন ভিডিও পাওয়ার জন্য।